আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো বরবটি দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল। তো চলুন আমরা শিখে নেই। শুরুতেই আমি এখানে আপনার বরবটি আলু ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, সব কিছু উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস ইলিশ মাছ, তো মিডিয়াম সাইজের ইলিশটা। তো ইলিশটাতে আমি হলুদ এবং লবণ মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে এটাকে আমি হালকা করে একটু ভেজে নিব। তো চলুন, এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি কিছু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি বড় সাইজের। মাছটাকে আমি খুব বেশি ভাজবো না, হালকা করে এপিট ওপিট। মাছটা হালকা করে ভেজে নিলে একটু স্বাদটা বেশি ভালো লাগে। দেখুন আমি মাছটা ভেজে নিয়েছি। এভাবে আপনারাও ভেজে নেবেন। তো আমি এখন উঠায় ফেলবো মাছটা। সবগুলো মাছ আমি এক এক করে উঠিয়ে ফেললাম। এখন মাছের তেলে আমি তরকারি রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপের মতো, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ দুটোই আমি কেটে নিয়েছি। আমি এটাকে একটু ভেজে নিব মশলাটা। মশলা ভাজাটা হয়ে গেছে। আমি এখানে আগেই রসুন এবং জিরা বেটে রাখছিলাম, দুটো মিলে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া 1 টেবিল চামচের মতো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিব। আপনার তরকারিটা ভালো রান্নার অ্যাটেন্ড করে আপনার মশলাটা যত আপনি ভেজে নেবেন তত আপনার তরকারি স্বাদ আসবে। এখানে আমি সামান্য কিছু পানি অ্যাড করলাম। আমার মশলা ভাজাটা হয়ে গেছে। সামান্য কিছু পানি অ্যাড করলাম এবং পানিটা একটু জাল হলেই, মশলাটা একটু জাল হলেই আমি দিয়ে দিব আমার কাটা তরকারিগুলো। এখানে আমি কেটে রাখছি বরবটি এবং আলু। বরবটি আলুগুলো আমি দিয়ে দিলাম। আমি এটাকে খুব বেশি কষাবো না, কারণ এটা যত কষাবো তরকারিটা তত এর রং হারিয়ে যাবে। তো আমি তরকারিটা এখন একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। দেখুন আমার কষানিটা অনেকটা হয়ে আসছে। 1 থেকে 1.5 মিনিট 1 থেকে 1.5 মিনিট জাল দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। 1 থেকে 1.5 মিনিট জাল দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। 1 থেকে 1.5 মিনিট জাল দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। 1 থেকে 1.5 মিনিট জাল দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। 1 থেকে 1.5 মিনিট জাল দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। 1 থেকে 1.5 মিনিট জাল দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। 1 থেকে 1.5 মিনিট জাল দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। 1 থেকে 1.5 মিনিট জাল দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। 1 থেকে 1.5 মিনিট জাল দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। 1 থেকে 1.5 মিনিট জাল দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। 1 থেকে 1.5 মিনিট জাল দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। 1 থেকে 1.5 মিনিট জাল দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। 1 থেকে 1.5 মিনিট জাল দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। 1 থেকে
এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করব। দুই কাপের মতো ঝোলের পানি আমি দিয়ে দিচ্ছি এখানে। একটু পানি বেশি দিব যেহেতু আমি হালকা ঝোল রাখবো। এখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল দিব। আমার তরকারি রান্না কিন্তু অনেকটা হয়ে আসছে। দেখুন আমার তরকারি রান্না হয়ে গেছে। এখন আমি উঠিয়ে আনছি তরকারিগুলো। এখন আমি তরকারিগুলো আপনাদের দেখানোর জন্য বাটিতে উঠিয়ে আনছি। দেখুন, এভাবে আপনারা রান্না করে খেতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।